সুপ্রিয় শিক্ষার্থীরা, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবু নওশাদ, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নওশাদ স্কুল এন্ড কলেজ, রাজশাহী। সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, বাসায় আছো। করোনাকালীন সময়ে অবশ্যই আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলা উচিত এবং আমি আশা করছি তোমরা সেই সকল বিধিনিষেধগুলো মেনে চলছো এবং সুস্থ আছো। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমাদের রিভিশন ক্লাস চলছে। আমাদের বিগত ক্লাসগুলোতে প্রথম অধ্যায়ের রিভিশন ক্লাসগুলো হয়ে গেছে। আজকে আমরা শুরু করব দ্বিতীয় অধ্যায়ের প্রথম অংশ। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা ক্লাসে চলে যাই। আজকে আমাদের পাঠের বিষয়টা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব। কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্বগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা সবাই জানি কম্পিউটার কি, সেটাও জানি, সফটওয়্যার কি সেটাও জানি, তাই না? তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সফটওয়্যার রক্ষণাবেক্ষণ এই জিনিসটা কিভাবে করব সেটা জানার আগে আমরা একটু জেনে নেই। এসো, সফটওয়্যার কি? সফটওয়্যার হচ্ছে এক ধরনের প্রোগ্রাম বা প্রোগ্রামের সমষ্টি যা ব্যবহার করে কম্পিউটারকে সচল রাখা হয়। সফটওয়্যার দুই প্রকার, একটা সিস্টেম সফটওয়্যার আর একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, সিস্টেম সফটওয়্যার হচ্ছে কি, আমরা যে উইন্ডোজ গুলো ব্যবহার করি সেগুলোকে আমরা বলছি সিস্টেম সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যার ব্যতীত যে সকল সফটওয়্যার আমি কম্পিউটারে ইনস্টল করি সবগুলো সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে সিস্টেম সফটওয়্যার গুলো কি কি? উইন্ডোজ এক্সপি 7, 8, 10 এগুলো হচ্ছে সিস্টেম সফটওয়্যার। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ শেষে আজকে আমরা কি কি শিখবো সেগুলো সম্পর্কে আমরা একটু জেনে নেই। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায়গুলো আমরা বর্ণনা করতে পারবো। কম্পিউটারে বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করতে পারবো। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায়গুলো বর্ণনা করতে পারবো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচ্য বিষয়টা কি? কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায়, কম্পিউটারের বিভিন্ন ধরনের সমস্যা চিহ্নিত করা, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ছোট ছোট জিনিস জানবো। এসো, কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায় কি? কিভাবে আমরা কম্পিউটারকে সচল বা গতিশীল রাখবো? দেখো, প্রথমেই আছে রেজিস্ট্রি ক্লিন আপ। তাহলে রেজিস্ট্রি ক্লিন আপের দ্বারা আমরা কি করতে পারবো? কম্পিউটারের গতি বাড়াতে পারবো বা গতিশীল রাখতে পারবো। তাহলে দেখো, রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কম্পিউটার বা আইসিটি যন্ত্রপাতি ঠিক মতো কাজ করে না। অর্থাৎ রেজিস্ট্রি ক্লিন আপ করলে আমার হার্ড ডিস্কটা কি হবে? সচল থাকবে। হার্ড ডিস্কের যে অস্থায়ী যে ফাইলগুলো তৈরি হবে সেই ফাইলগুলো কি হয়ে যাবে? ক্লিন হয়ে যাবে। এরপরে আসি ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন, অর্থাৎ হার্ড ডিস্কের জায়গা খালি করার একটা সফটওয়্যার বা একটা মাধ্যম। তো ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন যদি আমরা এই সফটওয়্যার ক্লিক করি বা এটা যদি ব্যবহার করি, এটা যে ক্লিন করি, তাহলে হার্ড ডিস্কের জায়গা খালি করবে এবং কম্পিউটারের গতি বৃদ্ধি করবে। তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম। এরপরে আছে কম্পিউটার ভাইরাস মুক্তকরণের উপায়। তাহলে কম্পিউটারের ভাইরাস এটা কি? কম্পিউটার ভাইরাসটা হচ্ছে এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম যেটা কম্পিউটারের ভেতরে বিভিন্ন মাধ্যম দ্বারা প্রবেশ করে এবং কম্পিউটারের কাজ করার গতি আস্তে আস্তে কমিয়ে ফেলে এবং ফাইলগুলোকে নষ্ট করে দেয়। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখো, তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, ভাইরাস কি আমরা তার বেসিক কিছু ধারণা আমরা নিলাম। আমরা পরবর্তী ক্লাসে ভাইরাস সম্পর্কে ডিটেইলস আমরা জানবো। তো ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য কি ব্যবহার করি আমরা? অ্যান্টিভাইরাস, যেটা ভাইরাসের বিপরীতে কাজ করে। তাহলে আমাকে কি করতে হবে? অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। এবং আমরা একটু দেখতে পাচ্ছি যে অ্যান্টিভাইরাসকে আমরা সচল করছি, স্ক্যান করছি, যে ফোল্ডার বা ফাইলগুলো আছে সেই ফোল্ডার বা ফাইলগুলো আমরা স্ক্যান করছি এবং এতে করে কি হচ্ছে? আমার ভাইরাসগুলো ডিটেক্ট হচ্ছে এবং আস্তে আস্তে সেগুলোকে ভ্যানিশ করে দিচ্ছে। তাহলে দেখো, আইসিটির যন্ত্রপাতি ভাইরাস মুক্ত থাকবে যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করি। ব্যবহারকারী নির্বিঘ্নে আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করতে পারে। অর্থাৎ আমি নিশ্চিত যে কোনো ধরনের, অর্থাৎ পেন ড্রাইভ বা ফ্ল্যাশ মেমোরি যেটাই হোক না কেন, আমরা খুব সহজে এটা ব্যবহার করতে পারবো। এরপরে দেখো, এখানে একটা ছবি দেখা যাচ্ছে। ছবিতে কি করছে? পেন ড্রাইভ সংযুক্ত করছে, তাই না, আইসিটি যন্ত্রের সাথে। তাহলে পেন ড্রাইভ যদি সংযুক্ত করি, পেন ড্রাইভ সংযুক্ত করার ফলে বা পেন ড্রাইভের দ্বারা
ভাইরাস আমাদের কম্পিউটারে প্রবেশ করতে পারে। তাহলে ভাইরাস যদি প্রবেশ করে তাহলে এরকম অনাকাঙ্ক্ষিত কিছু ফোল্ডার তৈরি হয়ে যায়, তাই না? তাহলে দেখো বলা হচ্ছে কি ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করার পর সব ফাইল শর্টকাট হয়ে গেছে। দেখো শর্টকাট হয়ে গেছে, অর্থাৎ শর্টকাট নামের একটা ভাইরাস আছে, যে ভাইরাসটা আমার কম্পিউটারের ভেতরে প্রবেশ করেছে এবং আমার সকল ফাইলকে সে ডিটেক্ট করেছে, আক্রমণ করেছে। তাহলে দেখো এরপরে আছে, আমরা একটু আগে পড়লাম সফটওয়্যার দুই প্রকার, তার মধ্যে প্রথমটা বললাম সিস্টেম সফটওয়্যার। এখন আমরা একটু সিস্টেম সফটওয়্যারের কিছু জিনিস আমরা জানবো। দেখো বলা হচ্ছে বিশ্বের বেশিরভাগ পিসিতে যেসব উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহার হয় তার কিছু ছবি আমরা আজকে দেখব। প্রথমে আছে উইন্ডোজ 8, উইন্ডোজ 7, উইন্ডোজ 8 এর আরেকটা ভার্সন 8.1, দেখো উইন্ডোজ 9, উইন্ডোজ 10। বর্তমানে বহুল ব্যবহৃত বা প্রচলিত সব থেকে বেশি যে উইন্ডোজটা ব্যবহার হচ্ছে বর্তমানে সেটা হচ্ছে উইন্ডোজ 10। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা এই জিনিসগুলো সম্পর্কে সবাই অবগত আছি, আমরা জানি সবাই। এরপরে আছে দেখো উইন্ডোজ অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করতে হবে। হালনাগাদের বাংলা কি? আপডেট করা। সরি, আপডেটের বাংলা হচ্ছে হালনাগাদ করা। তো সেই ক্ষেত্রে আমরা আপডেট করব কিভাবে? কম্পিউটারের সাথে অবশ্যই আমরা ইন্টারনেট সংযুক্ত করে আমরা কি করব? কম্পিউটারকে আপডেট বা হালনাগাদ করব। তাহলে এতে করে কি হচ্ছে, আমার ভাইরাসগুলো আক্রমণ করতে কম পারবে এবং আমরা খুব নিশ্চিন্ত ভাবে এই উইন্ডোজ গুলো ব্যবহার করতে পারবো বা অপারেটিং সিস্টেম গুলো ব্যবহার করতে পারবো। সেই জন্য আমরা কি করব, আমাদের অবশ্যই মানে এটা উচিত যে আমরা যে অপারেটিং সিস্টেম সফটওয়্যার গুলো ব্যবহার করি সেগুলো লাইসেন্স সহ, অর্থাৎ কেনা বা লিগ্যাল যে ভার্সন গুলো আছে সেই ভার্সন গুলো ব্যবহার করা উচিত। এতে করে আমরা যে অনাকাঙ্ক্ষিত বিপদ বা ভাইরাসে আক্রান্ত হয় বা আক্রমণ ঘটে আমাদের আইসিটি যন্ত্রপাতিতে, সেইগুলো থেকে আমরা মুক্তি পাবো। আমাদের পাইরেসি করা যে উইন্ডোজ গুলো আমরা ব্যবহার করি, এতে করে আমরা অনাকাঙ্ক্ষিত ভাবে বিভিন্ন ধরনের হুমকি বা সমস্যার সম্মুখীন হই। এতে করে আমাদের দেখা যাচ্ছে কোনো ফাইল হারিয়ে যায় বা আবার নতুন করে উইন্ডোজ আমাকে ইনস্টল করতে হয়, এতে করে আমার অনেক কাজের জিনিস হারিয়ে যাবে। তো অবশ্যই আমাদের উচিত যে লাইসেন্স করা উইন্ডোজটা আমরা ব্যবহার করব। তো উইন্ডোজ দেখো অপারেটিং সিস্টেম সবসময় হালনাগাদ বা আপডেট করার কিছু চিত্র দেওয়া আছে, আমরা আপডেট করে নিব, আমাদের নিজেদের মতো করে আপডেট করে নিব। যদি আমরা নিজেরা না পারি তাহলে অবশ্যই সার্ভিস কেয়ারে নিয়ে গেলেই তারা এটা আমাদেরকে আপডেট করে দেবে। এরপরে আছে কম্পিউটারকে সচল করার জন্য আমরা একটু আগে প্রথম দিকে পড়লাম রেজিস্ট্রি ক্লিনার। তো রেজিস্ট্রি ক্লিনআপটা সম্পর্কে এখন একটু ডিটেইলস জানবো। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার জন্য মাঝে মাঝে রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার ব্যবহার করতে হবে। আমরা রেজিস্ট্রি ক্লিনআপ সফটওয়্যার গুলো আমরা দেখতে পাচ্ছি ছবিগুলো। দেখো যদি রেজিস্ট্রি ক্লিনআপ ব্যবহার না করো তোমরা কম্পিউটার সঠিকভাবে কাজ করতে পারবে না এবং তোমাদের জন্য অনেক সময় বিরক্তিকরের কারণ হয়ে দাঁড়াবে। তাহলে এতে করে আমরা কি বলছি, রেজিস্ট্রি ক্লিনআপ বা ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশন এই দুটো সফটওয়্যার দিয়ে আমরা কিন্তু হার্ড ডিস্কের অনেক অনাকাঙ্ক্ষিত ফাইল ও ফোল্ডার গুলো ডিলিট করতে পারি। তার কারণ আমরা যখন ফ্ল্যাশ মেমোরি গুলো আমাদের কম্পিউটারে প্রবেশ করাই তখন কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবে অনেক ফোল্ডার অটোমেটিক চলে আসে এবং সেগুলোই ভাইরাস, সেগুলোই আমার কম্পিউটারের ক্ষতি করে। এরপরে দেখো টেম্পোরারি ফাইল তৈরি হবে। অবশ্যই আমরা যে কম্পিউটারে আমরা পেন ড্রাইভ হোক বা হার্ড ডিস্ক হোক বা যেটাই হোক, আমরা যখন ফ্ল্যাশ মেমোরি গুলো প্রবেশ করাই তাহলে অবশ্যই সেটা নিয়ে আমি কাজ করি। কাজ করার পরে সাথে সাথে কিন্তু আমি একটু আগে বললাম তোমাদের যে অটোমেটিক আমাদের কিছু টেম্পোরারি ফাইল আমাদের হার্ড ডিস্কের মধ্যে ক্রিয়েট হয়ে যায়। সেইগুলো দেখো প্রত্যেকবার ব্যবহারের পরে সেগুলো আমার ডিলিট করে দেওয়া উচিত বা ক্লিন করে দেওয়া উচিত। এরপরে দেওয়া আছে দেখো টেম্পোরারি ফাইলগুলো না মুছলে কি হবে, মুছে দিলে হার্ড ডিস্কের অনেক জায়গা দখল করে রাখে এবং কম্পিউটারের গতিকে ধীর করে দেয়, অর্থাৎ ধীর গতি সম্পন্ন হয়ে যায় কম্পিউটার। সেজন্য সফটওয়্যারের সাহায্য দিয়ে টেম্পোরারি ফাইলগুলো মুছে দেওয়া কম্পিউটারের কাজ করার গতি বেড়ে যাবে। দেখো টেম্পোরারি ফাইলগুলো আমরা যদি মুছে দেই বা রেজিস্ট্রি ক্লিনআপ বা ডিস্ক ক্লিনআপ ব্যবহার করি তাহলে কিন্তু আমার অবশ্যই মানে আমার হার্ড ডিস্কটা ফাঁকা হয়ে যাবে এবং তার গতিটা বৃদ্ধি পাবে আগের তুলনায়। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, ইন্টারনেট ব্রাউজ করার সময় আমাদের কি হয়, দেখো ইন্টারনেট ব্রাউজারে
ক্যাশ মেমোরিতে কিছু কুকিজ বা টেম্পোরারি ফাইল এসে জমা হয়। আমরা শুধুমাত্র ফ্ল্যাশ মেমোরি ব্যবহার করলেই যে আমরা হার্ড ডিস্কে এসে জমা হবে তা নয়, আমরা কিন্তু ইন্টারনেট ব্যবহারের মাধ্যমেও অনাকাঙ্ক্ষিত ফাইল বা কিছু টেম্পোরারি ফাইল এসে জমা হয়, এগুলোকে আমরা কি করব, ক্যাশ মেমোরিতে এসে জমা হয়। এই কুকিজ ও টেম্পোরারি ফাইল গুলো দেখো, এতে আইসিটি যন্ত্রটি ক্রমান্বয়ে ধীর গতি সম্পন্ন হয়ে যায়। প্রতিদিন সম্ভব না হলেও কিছুদিন পর পর, সেটা হতে পারে 7 দিন, 10 দিন বা 1 মাস পর পর আমরা এই ক্যাশ মেমোরি বা ডিস্ক ক্লিনআপটা ব্যবহার করব, করে এই অনাকাঙ্ক্ষিত বা টেম্পোরারি ফাইলগুলো আমরা ডিলিট করে দেব। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ক্লাসের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। আজকে আমরা যা শিখলাম তার ভিত্তিতে আমরা কয়েকটা প্রশ্নের উত্তর জেনে নিই। দেখো, রেজিস্ট্রি ক্লিনআপ কি? অনাকাঙ্ক্ষিত কিছু ফাইল আমাদের হার্ড ডিস্কে তৈরি হয়ে যায়, এই ফাইলগুলোকে ডিলিট করার জন্য যে সফটওয়্যার ব্যবহার করা হচ্ছে সেটা হচ্ছে রেজিস্ট্রি ক্লিনআপ, এবং এটার ব্যবহারের ফলে আমাদের কম্পিউটারের গতিটা আবার ফিরে আসে। ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের কাজ কি? হার্ড ডিস্ক ক্লিনআপ করার জন্য ডিস্ক ডিফ্র্যাগমেন্টেশনের ব্যবহার করে থাকি। দেখো, কম্পিউটার ভাইরাস মুক্তকরণের উপায় কি? কম্পিউটার ভাইরাস বা ভাইরাস মুক্ত করব কিভাবে? অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করব, অর্থাৎ ইনস্টল করব এবং এটা নিয়মিত আপডেট করব, তাহলে আমার কম্পিউটার ভাইরাস মুক্ত থাকবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আগামী দিন তোমাদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ক্লাস হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাই সুস্থতা কামনা করে আজকের ক্লাস এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।